মা বোনেরা নিশ্চয়ই তিনারা যে যার বাড়িতে বসে আলোচনা শুনছে। দোয়া চাই আল্লাহ আমাদের প্রত্যেককে এই বসাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিনে একটা নাজাতের ওসিলা করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে জানাতে চাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার আপনার নবী বলছেন, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার নামে একবার মহাব্বত ভালোবাসার সাথে দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তিটা যদি কোনো পাহাড়ের গোয়া বা জঙ্গলের ভেতরে যদি বসে বসে পড়ে, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে শুয়ে নিজের কানে শুনে থাকি। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর তিনি কিতাবের মধ্যে জানান, যে ব্যক্তিটা আমাদের নবীর নামে একবার মহাব্বত ভালোবাসার সাথে দুরূদ শরীফ পাঠ করে নেবে, আল্লাহ চাইলে ওই একবার পড়ার ওসিলায় কিয়ামতের দিনে আল্লাহ তাকে একটা নাজাতের ওসিলা ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে। জোরে হবে না? আমরা প্রত্যেকেই এখানে এসে বসেছি নবী প্রেমিক, রসুল প্রেমিক। আমরা কি নবীকে মহাব্বত করি না? কি ভালোবাসে না? প্রত্যেকেই আমরা রসুল প্রেমিক, নবী প্রেমিক। কেননা নবী না হতা তো कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। জোরে হবে না? আজকে সেই নবীর মহাব্বত ভালোবাসা বুকে দিয়ে আমরা সকলেই মিলে একবার দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على غلام محمد क्या गलत मुझको गुलामी में उनकी गुजारा करूंगा. अजल से पराहों में कदमों में उनकी जुदागी न हरगिज़ गवारा करूंगा. अल्लाहुम्मा सल्ली मुख्तार कायनात सा
दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं जरा হবে না সুবহানাল্লাহ আপনারা হিন্দি বা উর্দু আপনারা বোঝেন কি বোঝেন না আপনারা ও থোড়া থোড়া তাই তো নাকি তার মানে কিছু কিছু থোড়া থোড়া যে তারপরও হিন্দি উর্দু যদিও বলতে অসুবিধা হয় দেখবেন বুঝতে কিন্তু অতটা অসুবিধা হয় না তাই কবি বলছেন কি আমার আপনার নবীর মতন কেউ হয় না এবং কেউ কি কেউ হবেও না যে মুক্তার কায়নাত সা दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का ओ देखते हो गया सैदा हुजूर का जरा হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না जिस वक्त से देखा चाँद ने चेहरा हुजूर का ओ देखते हो गया सैदा हुजूर का कहने लगा कि आप उसे अच्छा कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं अल्लाह उम्मा তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজি রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায় আল্লাহ উম্মা সাল্লি আলা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس जायकातुल मौत। प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচাজান মনেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা বোনেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, দূর দূরান্ত থেকে আগত আমার ভাইজান, আজকে কারে এই মাহফিলে অর্থাৎ মাদ্রাসার কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি গুনাহগার, আপনাদেরই ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই মাহফিলে, আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের জলসায় এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আল্লাহর কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে বলেছি। নিশ্চয় আপনারা আমার জবান থেকে আয়াতটা আপনারা শুনেছেন। যদি কোনো ভাই, যদি কোনো চাচা, যদি কোনো মা বোন আপনারা বলে আয়াতটা আমি শুনিনি, আরেকবার বলেন, আমরা শুনতে চাই। আয়াত বলার আগে আপনাদের জানাই, পৃথিবীর জমিনে আজও খোঁজ করলে পাওয়া যাবে এমনও মুসলমানের ঘরে ছেলে মেয়ে আছে আল্লাহর কোরআন শরীফটা খুলে দিলে অনেকে পড়তে পারবে না। পৃথিবীর জমিনে এমনও মুসলমানের ঘরে ছেলে মেয়ে আছে না? না। আপনাদের এই থানাটার নাম হলো নন্দীগ্রাম থানা, তাই তো নাকি? এই নন্দীগ্রাম থানার এরিয়ায় যদি খোঁজ করা যায়, নন্দীগ্রাম থানার এরিয়ার মধ্যে এমনও মুসলমানের ঘরে ছেলে মেয়ে আছে আল্লাহর কোরআন শরীফ খুলে দিলে অনেকে পড়তে পারবে না, আছে দাদা? কোরআন শরীফ যিনি পড়তে পারে না, লক্ষ্য করলে দেখবেন ওই ব্যক্তিটা কিন্তু কোরআন শরীফটাকে অপমান করে না। অপমান করে? যিনি কোরআন পড়তে পারে না, লক্ষ্য করলে দেখবেন ওই ব্যক্তিটা কোরআন শরীফটা দুটো হাতে করে নিয়ে মহাব্বতের সাথে বুকের মধ্যে জড়ায়। যে কোরআন যিনি পড়তে পারে না, লক্ষ্য করলে দেখবে ওই ব্যক্তি, ওই মানুষটা কোরআনে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমাও দেয়। যে এক কথায় কোরআন যিনারা পড়তে পারে না, কোরআনকে কিন্তু অপমান করে না, সম্মান করে, তাজিম করে, মহাব্বত করে, ভালোবাসে। যে তবে আমি আলহামদুলিল্লাহ আপনাদের জানাই যে পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, আপনারা জানেন বিভিন্ন ধর্ম আছে, কিন্তু প্রত্যেক ধর্মের একটা করে গাইড বুক আছে না নাই? আছে না নাই? প্রত্যেক ধর্মের একটা করে গাইড বুক আছে, কিন্তু মুসলমানের গাইড বুকটার নাম আপনারা একটু বলতে পারবেন? মুসলমানের গাইড বুকটার নাম একটু জোরে বলেন। আল কোরআন, তাই তো নাকি? আমরা প্রত্যেক মুসলমান আমরা বলে থাকি
আল কোরআন, এই কোরআন শরীফের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না, তাই তো নাকি? যে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন সারা পৃথিবী জুড়ে কোরআন শরীফের ভুল ধরার জন্য যুগের পর যুগ চেষ্টা চালাচ্ছে। লক্ষ্য করলে দেখবেন যে আজও চেষ্টা চালানো হয়। আপনাদের বলে যায় কোরআন শরীফের ভুল ধরার জন্য কোরআনের কাছে যারা আগিয়ে গেছে তারা কিন্তু মূর্খ, অশিক্ষিত মানুষ। চেনা বড় বড় শিক্ষিত মানুষ তারা কোরআন পড়ে, কোরআনের মানে বার করে, একটা ভুল বার করে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবে যে দেখো মুসলমানদের কোরআনের মধ্যে ভুল আছে। কিন্তু আপনাদের জানায় ইতিহাস সাক্ষী দেয় কোরআনের কাছে যারা আগিয়ে গেছে কোরআনের ভুল ধরার জন্য, কোরআন নিয়ে যারা গবেষণা করছে, ইতিহাস সাক্ষী দেয় তারা যত কোরআনের কাছে আগায়, যত কোরআন নিয়ে গবেষণা করে, যে এই গবেষণা করতে 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 একটা ভুল পাওয়া তো ভুলের কথা, যত কোরআনের কাছে আগায় তত তাড়াতাড়ি তারা আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু লক্ষ্য করলে দেখবে প্রত্যেক ধর্মের একটা করে গাইড বুক অর্থাৎ বই। মুসলমানদের গাইড বুক আপনার আল কোরআন। এই কোরআন শরীফ লক্ষ্য করলে দেখবেন কখনো ছিঁড়ে ফেলে দেওয়া হয়, কোরআনের উপরে পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে কখনো ছাড়া হয়। আবার আপনারা লক্ষ্য করলে দেখবেন কখনো কোরআনের গায়ে আগুন পর্যন্ত লাগানো হয়। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানার এই কোরআন শরীফকে আপনার অপমান করা হয়, এর একটাই কারণ আপনাদের জানায় সারা পৃথিবী জুড়ে অনেক দেশ আছে। একটা দেশ যার নাম হচ্ছে আমেরিকা, নাম শোনেন না? আছে না ভাই? বলেন একটু সেটা কে রে